আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সুমিস ফ্যামিলিতে। আর যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই পুরোটি না টেনে দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিতে। আর অবশ্যই বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। যাদের ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন। তো এখন বাজে রাত 12টার কাছাকাছি বেজে গেছে অলরেডি। তো এখন তো রোজার সময় সাধারণত এরকম টাইমে কিছুই খাওয়া হয় না, কারণ একটু পরে আমরা সেরি করবো। তো আজকে আমার একটা নতুন ভূতে ধরেছে, হঠাৎ করে কিছু খেতে ইচ্ছে হতেছে। তো ভাবলাম শর্টকাট ঘরে যা উপকরণ আছে তাই দিয়ে আপাতত একটু ফ্রাইড রাইস রান্না করব। তো এখন আমি ফ্রাইড রাইস রান্নার প্রস্তুতি নিয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটি না দিলে পুরো দেখবেন, দেখেন যে আমি কীভাবে রান্না করছি একদম নতুন পদ্ধতিতে। অবশ্যই আপনারা না দিলে পুরোটা দেখবেন আর দেখবেন ঝটপট কীভাবে রান্না হয়। আর অবশ্যই না দিলে পুরোটা দেখে ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো এখানে পানি প্রায় ফুটে আসছে। এখন আমি এখানে চাউলটা যে এখানে অলরেডি আমি ধুয়ে রেখেছি, চাউলটা দিয়ে দিব। চাউলটা এদিকে হাফ বয়েল হতে থাকবে। পানিতে আমি একটু লবণ দিয়েছি, একটু তেল দিয়েছি যেন লেগে না যায় আর একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন কুকারটি ঢেকে দেবো। আর এখানে বাসায় কোনো চিকেন বা বিফ ছিল না, আমি নর্মাল ওয়েতে এখানে ডিম ভেজে নিয়েছি, এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে এই মশলা দুটোই আমি দেবো, এছাড়া আর কিছুই দিব না। আর একটু চিংড়ি মাছ, এখানে চিংড়ি মাছ নিয়েছি আর একটু বিট লবণ দেবো স্বাদের জন্য, এছাড়া আর কিছু দিব না। আর একটু নর্মাল ওয়েতে একটু লবণ দিব। জাস্ট এগুলো দিয়ে আমি আজকে ফ্রাইড রাইসটা রান্না করব। ভিডিওটি না টেনে অবশ্যই পুরোটি দেখতে থাকবেন। তো এখানে কড়াই দিয়ে দিয়েছি, অলরেডি তেল গরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিব। মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটাকে। এই পর্যায়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, কারণ চিংড়ি মাছগুলো কাঁচা রয়েছে, এগুলোকে একটু ভেজে নিতে হবে। চিংড়িগুলো ভাজা হয়ে গেলে 1-2 মিনিট পেঁয়াজের সাথে চিংড়িটাও ভেজে নেব। তো এখন পেঁয়াজ আর মাছটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি হালকা একটু আদা রসুন দিব, 1/2 চামচ করে দিয়ে এবার এটাও একটু ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এখন আমি আঁচটাকে একদম লো হিটে রেখে সব কিছু আমার ভেজে নেওয়া শেষ। এই যে ফ্রাইড রাইসে যেহেতু হলুদ দেয় না, সেক্ষেত্রে আমি হলুদ দিব না, শুধু লবণ দিয়েছিলাম। আর এই যে এই মশলাটা তো সবাই কম বেশি চেনেন। আর এই যে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম ফ্রাইড রাইস সিজনিং মিক্স, এটা এখন এর মধ্যে দিয়ে দিব। দুটো একসাথে এখন ভালোভাবে মিক্স করে দেব। এদিকে এই যে হাফ সিদ্ধ চাউলটাকে এখন দিয়ে দিব। এটাকে এখন ভালো করে মিক্স করে নিব। এই তো মিক্স হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। আলহামদুলিল্লাহ একদম সিম্পল পদ্ধতিতে, যেহেতু ঘরে টমেটো সসও ছিল না, সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক ভালো কালার আসছে। ক্যামেরাতে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, এখন টেস্ট করে দেখব কেমন লাগতেছে। তা আপনারা আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন।
ভিডিওটি আজকে এই পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনারাও চাইলে এইভাবে যদি এই মশলাটা পেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই সবার যত্ন রাখবেন। আসসালামু আলাইকুম।